এখনই সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আসুন একই ছাদের তলায় সুবিস্তৃত গ্রাহক পরিষেবা উপভোগ করুন। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়, সঙ্গে প্রতি গ্রামে 100 টাকা ছাড়। 27 মে থেকে 15 জুন হীরের গয়নায় লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। সোনার সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন এবং প্রখ্যাত জ্যোতিষ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার। এছাড়া তো আছেই সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি। সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায়
বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Khulum khaja to no Swarnakomal Jewelers ni bakhaktei Tripura hasini jotolu kurong no ani khaka ham yafero o Swarna akshenote Pani 1st May ni shimi 11 May jora norgini bagi offer chenge razang nai Swarnakomal ni Udaipur te Agartala showroom mo o offer tonai Firanza Paithani 300 of the diamond Paithani per gram 100 of the logeo tonai 100% making charge off Mega lucky draw lucky draw tonight Ranzar ni necklace ti Ranzar ni puisha ti bumper offer tonight diamond earring I brum na tonight ransak ni coin ti shokak borazang nai hiding ken jo tonono lam show ham bye প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডু হাব এডুকেশন ফেয়ার 2024 স্থান এগিয়ে চলো শঙ্খ মেলার মাঠ আগরতলা চলবে 8th জুন এবং 9th জুন সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত যোগাযোগ 9774033031 অথবা 9774413593 স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরায় 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 আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য
This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A hanging body of a housewife was recovered from a rented house. The deceased housewife name is Payal Banik. This incident took place at Shivnagar area of the capital. Police immediately rushed to the spot after the incident was reported. A terrible fire took place in the house of Devabrata Modak, a resident of Daleshar Jail Ashram Road area of the capital. The fire was brought under control with the efforts of 2 fire engines. However, a bookstore and a pathology were destroyed in the fire. Counting of Lok Sabha votes of 14 Assembly constituency will be held at Umakanta Counting Hall in the capital. Counting observer Vivek Bimanwar and West Tripura Lok Sabha constituency returning officer Dr. Vishal Kumar visited the counting hall of Umakanta School on Monday. Three notorious thieves were arrested on Monday afternoon by local residents for stealing cows from Danchari area and selling them to Bangladeshi. The arrested are Bishwajit Debarma, Vishal Debarma and Aryan Debarma. Later they were handed over to Bishalgarh police. Biplab Kumar Dev, BJP candidate for West Tripura Lok Sabha seat, came to the state on Monday ahead of the counting of votes on Tuesday. He came to the state by afternoon flight on Monday. West Tripura Lok Sabha constituency India block candidate Ashish Kumar Shah visited counting center at Bishalgarh Sub-Divisional Governor's office on Monday. Bringing to you the news of the day. A hanging body of a housewife was recovered from a rented house. The deceased housewife name is Payal Banik. This incident took place at Shivnagar area of the capital. Police immediately rushed to the spot after the incident was reported. Mysterious death of a housewife in a rented house. A hanging body of a housewife was recovered from a rented house. In the details, it is known that a man named Anik Banik lived in a rented house at Shivnagar with his wife Payal Banik. Anik Banik is a jewelry shop worker. They currently have a 1-year-old child. Anik Banik said he was not at the rented house on Sunday night. He was in the hospital with a close relative. He called his wife about that. On Monday morning, he came home from the hospital and found his child crying at the door of the house and saw his wife is hanging inside the house. He also said that his wife suspected him of having affairs with another woman. And it is also known that Anik Banik and Payal Banik ran away from home and married to each other. So she doesn't have any contact with her parents. আমি কালকে তো আমি বাড়িতে আসি না, একটা বাড়ি বাড়িছি ওরগুলি আমি আইলেসে গেছি মানে আমার দাদার সাথে আর কি গেছি। পরে আয়া দিই আমার বাচ্চা আনো কামতাছে, পরে আমি লইয়া তারপরে রাত্রেবেলা কয়টার সময় ছিল? আমি রাত্রেবেলা আইছি, সকালবেলা আইছি। কি কারণে আইছেন? আমি আইলেসে ছিলাম, মানে একজনের রোগী নিয়ে আসলাম। যদি আইলেসে খবর নেন, খবর বিএম থেকে আইলেস করছি, ট্রান্সফার করছি। এই বিষয়ে আপনার মিসেজে জানাইছেন নিজে রাত্রেবেলা বাড়ি? হ্যাঁ কয়ে দিয়েছেন যে আমার একটা লোক আইছে, আমার এমন এমন বিষয়। আজকে সকালে কি দেখছেন? সকালে দেখছি লাগানো। দরজা কি খোলা ছিল না ভিতরে? না, দরজা খোলা। বাচ্চাটা এনো কইলাম না, একান্ত আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1 বছর 1.5 মাস। এই হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত কি কারণে? এটা আমি কিতা বলব? পারিবারিক কোনো সমস্যা? পারিবারিক সমস্যা আমি মানে আমি একটু লেট করে আইলুই, হ্যাঁ উশৃঙ্খল করতো, মানে মায়া আমি নি কোনো ইয়ে করি এই সেই, মানে আমার হাত দিয়ে মানে কাটটা লাইতো।
এটা কি আপনার মেসেজই করতে? হ্যাঁ দেখেন, তো ওর দাবিটা কি আছে? ওর দাবিটা আসলো যে আমি ঘরে বইয়ে থাকতাম, মানে কোনো কাজ টাজ করতাম না, মানে ঘরে বইয়ে হের পিছিয়ে থাকতাম। আপনি কি করেন এমনিতে? আমি স্টাফ জুয়েলারি। আচ্ছা, এই বাড়িতে কতদিন যাবত ভাড়া 1 থাকে? বছর। কত বছর আগে বিয়ে করছিলেন? 6 বছর। On the other hand, another person lives in the same house. The person said that he did not know whether Anik was at home that night. But at 7 a.m. he found Anik hastily left the rented house with the child. Then he learned from another person that Anik's wife committed suicide by hanging. But Anik did not tell anyone in the rental house about his wife committing suicide. He also said that he heard that Anik's wife, that is Payal, house is in Bangladesh. আমি তো কিছু কইতেই পারি না, এখানে আমরা কেউ কইতে, আমি না খালি বাড়ির কেউই জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা হ্যাঁ ছেলেটারে লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছে? তখন অনুমানিক 7টাতে 7:30টার ভিতরে এরকমই ওই করে। তো আমি তোমার ঘর দরজাটা ঝাড়ু দিই, এই টাইমে এসে এই ঘটনা দিলে এতটুকুই দেখছি। আমি স্নান করতে গেছি, তখন ওই আমার মালিকের যে আরেকজন কর্মচারী আছে, হ্যাঁ আমারে কইছে যে আমরা ভাড়াটিয়া বলে কেউ একজন মারা গেছে, এই ফাঁসি দিছে। আমি তো জানি না, তখন আমি সামনে সাপ্লাই স্নান করি, এই টাইমে এই জানলাম আমরা মালিক ফোন করে হেরে কইছে। যেহেতু একটা মানে আত্মহত্যার ঘটনা ঘটছে, মানে এই জায়গার মধ্যে তো স্বামী অন্যদের মানে বিষয়টা জানানোর কথা। আমি হেরে পরে চার্জ করছি, যখন রিটার্ন কিছুক্ষণ পরে আবার আইছে, হয়তো কেমনে আইছে কি আসে জানি না, বাচ্চাটার এখন তুই আইছে অন্য মানে, তখন আমি চার্জ করছি তুমি বাড়ির মানুষ কারোরে কইলা না, এত বড় একটা ঘটনা হয়েছে, তুমি বাচ্চাটা লইয়া গেলা। এতটুকু হ্যাঁ কইতেছে যে না আমি ডরে কারোরে কইছি না। এর লিগে তুমি ঘরের কেউ জানাইছে না, বাড়ির মালিকটা জানাইছো নি? মালিকটা তো জানাইছে না। হ্যাঁ সোজা গেছে, এতটি মানুষ আছে বাড়ির ভিতরে, কেউ যেহেতু আপনি পাশের রুমে মানে বসবাস করেন, কোনোদিন মানে ঝগড়া বা পারিবারিক অশান্তি? না দেখেন, আমি তো রাত্রে ওইখানে ওই যে সামনে দোকান, ছোটো একটা দোকান আছে এই জামাতা দিলে এন্টারপ্রাইজ, তো এখানে আমি এমিটেশন ওই বাইরেও বিক্রি করি। তো রাতে 10টা 10:30 আমার এমনি বাজে ঘরে আইতে। অনেক সময় ফ্যামিলি ম্যাটার তো অনেক সময় মানুষের মাঝে মধ্যে হইতেই পারে তর্কাতর্কি, এটা আমরা এত লক্ষ্য করি না, বা এত এটা এরা আওয়াজও করে না, আমরা লোকের কোনো সম্পর্ক নাই। কতদিন যাবত এই বাড়িতে ভাড়া থাকে? হ্যাঁ কতদিন আমি জানি না, আমি হেরারিয়ান আমি এই পাশে আছিলাম আরও আগে 4-5 বছর ওই সামনে ঘরটা, আর এখানে আমি এই ঘরটাতে 1 বছর হয়েছে আমি আইছি, এর হয়তো 2-3 মাস আগে হয়তো আইছি। গতকালকে ছেলেরা বাড়িতে ছিল না, এটা আমি কইতে পারি না, হ্যাঁ কইতেছে হ্যাঁ ছিল না, এটা কেউ আমি না কেউ কইতে পারে। মৃত্যুর পেছনে মানে কোনো ধরনের সন্দেহ কেমনে কমু, এর লোক তো আমরা কোনো টাচই নেই, আমরা সব আলাদা, আগের লোক আমরা লোক কোনো যোগাযোগই নেই। ছেলেটার সঙ্গে কথা হয়েছে না আপনার? হ্যাঁ না, আমার সঙ্গে আমি এতটুকু সকালে জিজ্ঞেস করছি, তুমি কারোর না জিজ্ঞাসা কেমনে গেছো। আচ্ছা, মেয়েটা কি মানে বাংলাদেশ থেকে আইছে এরকম একটা শোনা গেছে? আমরাও শুনছি এরকম। হ্যাঁ যখন বলছিলাম বৈধ কোনো কাগজপত্র কি আছে মেয়েটা? আমি এইসব আমরা কেমনে কাগজ চেক করুন, আমরা তো এই অধিকার নাই। Meanwhile, the police rushed to the spot after receiving information about the incident. The police recovered the body and took it to the hospital for post-mortem. Payal committed suicide or was she killed? A question has arisen about this. However, the police are investigating the incident. Now let us see what mystery comes out in the police investigation. Bureau Report, Chini Khorang. A terrible fire took place in the house of Debabrata Modak, a resident of Daleshar Jail Ashram Road area of the capital. The fire was brought under control with the efforts of 2 fire engines. However, a bookstore and a pathology were destroyed in the fire. Again, a terrible fire took place in the capital, Agartala. This time, the incident took place at Doleshwar Jail Ashram Road at Debabrata Modak house. The fire was brought under control with the efforts of 2 fire engines. However, a bookstore and a pathology were destroyed in the fire. The son of the owner of the house, Debabrata Modak, said that they lived on the 2nd floor of the house. On the ground floor, there is a bookstore and a pathology. On Monday morning, after his mother came downstairs, she saw smoke coming out of the room. Immediately went to the 2nd floor and told his son about this. Firefighters were immediately summoned at the spot.
The fire was brought under control after a long effort by the fire brigade personnel. He also said that it is believed that the fire may have started from the short circuit of electricity. However, before the fire brigade personnel brought the fire under control, pathology along with the bookstore was burned to ashes. আসলাম তো আমার মা অফিসে আমরা উপরে থাকি নিচে আয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে তো আমি পিছনে গেলাম এটা অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে ওখানে তো ফায়ার সার্ভিসে ফোন করছি এরা আইসে তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে কিসের দোকান এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলার রং তুলি করে কি মনে হইতেছে কি ধারণা মানে কীভাবে লাগবে আগুনটা কোনো দরজা তো বন্ধ আমি সামনে কেমনে আমরা আগুনের ইয়ে দেখে সেটা ভিতরে গেছি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছি আনুমানিক কিছু হয়ে যেত না আমার পেছনে প্যাথোলজিও আসলো এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে ওইটাও কিছু নাই তারা ফায়ার সার্ভিসের তারা না গেলে কিছু আইডিয়া নাই আমাদের বন্ধ জানা আছে বন্ধ আছে মালিকের নাম দেবব্রত মতো এই জায়গাটার নাম দলেশ্বর জেলা সুন্দর However, the extent of the damage could not be ascertained at the time of writing. Reported by Amit from Agartala, Chini Khorang. Counting of Lok Sabha votes of 14 Assembly constituency will be held at Umakanta Counting Hall in the capital. Counting observer Vivek Bimanwar and West Tripura Lok Sabha constituency returning officer Dr. Vishal Kumar visited the counting hall of Umakanta School on Monday. Counting of votes for the 2 Lok Sabha constituencies in the state along with the rest of the country will begin from 8 a.m. on Tuesday. Counting of Lok Sabha votes of 14 Assembly constituency will be held at Umakanta Counting Hall in the capital. The final preparation have already been completed ahead of the counting of votes. Counting observer Vivek Bimanwar and West Tripura Lok Sabha constituency returning officer Dr. Vishal Kumar visited the counting hall of Umakanta School on Monday. After visiting the counting center, the returning officer said that a 3-tier security system will be kept at the counting center. Vehicles and general public will not be allowed to enter within 100 meters of the counting center. CRPF will be in charge of security inside the counting hall. The state police will be in charge of external security. कल सुबह 8 बजे से लोकसभा 2024 के लिए मतगणना शुरू होगी, जिसमें जो सबसे बड़ा सेंटर है स्टेट में उमाकांता अकेडमी, जिसमें 14 असेंबली सेगमेंट है, इसमें भी कल ही मतगणना शुरू होगी। और जो भी तैयारियां हैं मतगणना से रिलेटेड, जैसे काउंटिंग स्टाफ या पोलिंग काउंटिंग एजेंट अथवा जो भी इंफ्रास्ट्रक्चर रिलेटेड तैयारियां हैं वो कंप्लीट हो गई हैं। डिफरेंट असेंबली सेगमेंट में लगभग 8 से लेके और 14 तक काउंटिंग टेबल रहेंगे। के साथ साथ जो पोस्टल बैलेट के काउंटिंग टेबल हैं वो लगभग 28 होंगे और EDBPS के लिए जो हमारा स्कैनिंग का माध्यम है वो 15 टेबल्स के थ्रू किया जाएगा। हम उम्मीद करते हैं कि टोटल जो काउंटिंग स्टाफ होगा वो लगभग 1000 के आसपास 1200 के आसपास काउंटिंग स्टाफ कल इस्टेब्लिशमेंट में मौजूद होगा और लगभग डिफरेंट पॉलिटिकल पार्टीज़ के 1000 के आसपास 1000 या 1200 के आसपास जो कार्यकर्ता हैं, जिन्हें हम लोग काउंटिंग एजेंट बोलते हैं, वो भी यहाँ मौजूद रहेंगे। और प्रशासन की तरफ से सिक्योरिटी के लिहाज से अथवा फायर सर्विस हो, टेलीकम्युनिकेशन हो, इंटरनेट हो, इन सभी माध्यम से जो भी तैयारियां पॉसिबल हैं वो हमने की हुई हैं। और ख़ासकर मैं आपके माध्यम से बताना चाहूँगा कि जो मेडिकल फैसिलिटीज़ हैं इतनी गर्मी को देख के, चाहे वो मेडिकल टीम की ज़रूरत हो, एम्बुलेंसेस की ज़रूरत हो अथवा ORS या इस तरह की दवाइयों की ज़रूरत हो, वो भी यहाँ पे कंप्लीट की गई है। और हम उम्मीद करते हैं कि बहुत स्मूथ तरीके से ये रिज़ल्ट हम घोषित कर पाएंगे। और हम लोग पॉलिटिकल पार्टीज़ और कैंडिडेट के साथ भी कांटेक्ट में हैं और उम्मीद करते हैं कि काफ़ी आसानी से और काफ़ी स्मूथ तरीके से हम इस प्रोसेस को कंप्लीट कर पाएंगे। सर, रामनगर बाई इलेक्शन को लेके कोई एक्स्ट्रा कुछ होगा क्या? ऐसे साथ में चलेगा काउंटिंग? जो रामनगर का बाई इलेक्शन है वो साइमल्टेनियसली चलेगा लोकसभा के। जिस तरीके से लोकसभा के राउंड होंगे उनके भी उसी तरीके से राउंड होंगे।
और उनका भी पोस्टल बैलेट जो लगभग 1000 से ऊपर है उसकी भी काउंटिंग उसी रूम में की जाएगी। और हम उम्मीद करते हैं कि दोनों ही रिजल्ट बाई इलेक्शन के और लोकसभा के लगभग एक साथ ही घोषित किए जाएंगे। कितने बजे तक मिल सकता है ये रिजल्ट? देखिए, जो प्राथमिक रुझान है वो तो 11:30-12 बजे तक आपको पता लग जाएंगे। अगर मैं पिछले सालों के ट्रेंड्स की बात करूं, और हम उम्मीद करते हैं कि लगभग ईवीएम काउंटिंग हम लोग उम्मीद करते हैं कि 2 बजे तक कंप्लीट हो जाएगी। और पूरा प्रोसेस जिसमें पोस्टल बैलेट भी है, हम कोशिश कर रहे हैं कि 5 से 6 बजे तक हम इसको कंप्लीट कर दें। सर, उमाकांत स्कूल का आसपास जो बैरिकेड होता है वो कहाँ पर रहेगी और कौन सी पार्टी किस तरफ रहेगा साइट? तो 2 लोकेशन है। एक तो IGM चौमनी है जहाँ पे मुक्त धारा है, एक मेन बैरिकेडिंग उस तरफ से वहाँ पे होगी, दूसरा फायर ब्रिगेड चौमनी के पास बैरिकेडिंग होगी। और दोनों जो रास्ते उमाकांता एकेडमी के सामने और पीछे से जाते हैं, जो एक DM ऑफिस के सामने से रास्ता जाता है और एक जो SDM ऑफिस के सामने से रास्ता जो पीछे की तरफ है, ये दोनों रास्ते हम ब्लॉक रखेंगे सिक्योरिटी रीज़न से। और कोई भी व्हीकल उमाकांता एकेडमी के 100 मीटर की पेरिफेरी में एंट्री नहीं कर पाएगी, चाहे वो मोटरसाइकिल हो या 4 पहिया हो। और पूरा जो है TSR और स्टेट पुलिस की तरफ से ये पूरा सिक्योरिटी कॉर्डन कर दिया जाएगा। कौन से पॉलिटिकल पार्टी को स्तर पर रहेगा कुछ इसकी डिटेल मैं आपसे शेयर कर दूँगा। Returning officer Dr. Vishal Kumar further said that counting of votes for 14 Assembly constituency as well as counting of votes for Ramnagar Assembly constituency by election will be held at Umakanta Counting Hall. Reported by Pranab from Agartala, Chini Khorang. 3 notorious thieves were arrested on Monday afternoon by local residents for stealing cows from Danchari area and selling them to Bangladeshi. The arrested are Bishojit Debarma, Vishal Debarma and Aryan Debarma. Later they were handed over to Bishalgarh police. In the incident, 3 notorious thieves of NC Nagar area, Bishojit Debarma, Vishal Debarma, Aryan Debarma, stole a cattle from the house of Satya Ranjan Das, a householder in Danchari area, late on Sunday night and sold it to Bangladesh. After the theft, the owner heard the cries of the calf, but when the owner comes out, he saw that the cattle have been stolen by a group of thieves. Suddenly, a person in the area told about the spread of cattle theft in the house of Satya Ranjan Das. Late on Sunday night, 3 notorious thieves named Vishal Debarma, Bishojit Debarma and Aryan Debarma were walking through the area at night, and when they saw one of the people in the area, these 3 notorious thieves ran away. On Monday afternoon, the local people arrested these 3 notorious thieves. বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনচিনগর গ্রামের। এখানে স্থানীয়? হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে যুক্ত? স্যার, তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনচিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলি, সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন, তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। গরু নাই, এরপরে দুনিয়া বুঝতে আসি, জঙ্গল সব বিচারেছি, পাই না এটা করতে আমি ভাতে যাবে গিয়েছি কিনে আমার গরু লয়েছে, আমার কিতা কথা মনে মন আর এই কালা সকালবেলা রাত্রেবেলা তো মনে মন ঘটনা আমার লগে 3জন লোক এমনি মন করছে, এবার আমার দিকে আর লোক গিয়া লুকাই গেছে গা। তো লামাতা লামছি, আমি ডরে উঠতেই পড়ছি। এবার লোকটি এমন 2জন চিনছি আর চিনছি না। তখন এই কথা শুনতে তার কাছে এই লিয়ে গেছে আমার উদ্যোগ বাইক নেতারা বাইক গিয়া কইছি মানে এমন ঠিক আছে, লোক আটকাও যোগ দিও না, আটকাইলে ডরলে কাম হইব, নাহলে বাইকে দেবো। Later, the locals informed Bishalgarh police in the spot. Bishalgarh police second Usi Kapil Pal along with TSR Jawan rushed to the spot and rescued the 3 notorious thieves who were caught by the local people and brought them to the police station. Meanwhile, it is known that these 3 notorious thieves are involved in the theft of many houses in the area. কালকে রাত্রেবেলা আমরা বাড়ির থেকে গরু একটা চুরি করে নিয়ে গেছে, তারপরে বাবু ঘুমুরতে বইটা দেয়, একটা সময় গরু নাই, তারপরে বিচার বিস্ত্রি করা হয়েছে। তারপর আমার জেলা তো ভাই রাত্রে তারা 12:30টার সময় লাগল পাইছে, লাগল পাওয়ার পরে তারা গিয়া দূরত্বে দেখছে, তারা গিয়া পলাই গেছে। তারপর পরে গিয়া আবার দেখছে, দেখে গিয়া চেহারাটি দেখে চিনার পরে থেকে আয়া পড়ছে, ভাবছে না যেন আমার বাড়িতে গরু রাত্রে লিয়ে গেছে। সকালে তারা ফোন করে বিস্ত্রি করছি,
তারা এনে অভিযোগ আমরা জানাইছি এমন তার বাড়ি গেছি পরে আমার পুরো বিয়াত গেছি বিয়া বাড়িতে আমরা এমন কোনো আত্মীয়ই নাই। তারপর এমনি শোনা শুনছি তারা গরু লইয়া কালকে রাত্রে বাংলাদেশ গেছে। তারা সকালে উঠতেছে, তারা দৌড়ছি বলে তারা শিকার আইছে আমরা গরুটা নিয়ে বাংলাদেশ বেচছি, আমরা টাকা দিয়েছেন। আমরা 2-3 জন আসলাম, 2 জনে গরুটা লিয়ে বাংলাদেশ গেছি গা, আর একজনে তারা ছেড়ে দিয়ে গেছি গা। তারপর তো সকালে তারা 3 জনের ধরে আনছি, আইনা আমরা তারা জিজ্ঞাসা করছি আমরা এলাকাবাসী মিল্লা। তারপর তো দুইটা জিজ্ঞাসাবাদ করার পরে তারা করছে থানা আইছে, থানা আইয়া আমরা কুচ্ছু জিঙাইছে না, তারা লইয়া গেছে গা। এর মধ্যে যে আমার গরুটা চুরি হয়েছে গৃহস্থর বাড়িতে আইব এটাও না। তারপর আমরা এত এলাকাবাসী সবাই মিল্লা করলাম, আবার এলাকাবাসী সবাই কইয়া যা আমরা থানাত গিয়া যোগাযোগ করতাম। Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. Biplab Kumar Dev, BJP candidate for West Tripura Lok Sabha seat, came to the state on Monday ahead of the counting of votes on Tuesday. He came to the state by afternoon flight on Monday. Counting of votes for the Lok Sabha election will begin from 8 a.m. on Tuesday. Biplab Kumar Dev, BJP candidate for West Tripura Lok Sabha seat, came to the state on Monday ahead of the counting of votes on Tuesday. He came to the state by afternoon flight on Monday. After arriving at the state, Biplab Kumar Dev, facing reporters at the MBB airport, said that the country has no alternative to Narendra Modi. The country needs Narendra Modi. He also said that the party has entrusted him with the responsibility of Odisha state Lok Sabha election. देश में मोदी का विकल्प कुछ नहीं है और जनता ये जानती है और मोदी देश की ज़रूरत है, मोदी देश का ज़रूरत है, हमारे ज़रूरत नहीं। और बाकी सब उड़ीसा का जो मैंने उड़ीसा में पार्टी ने दायित्व दिया था, काम किया। उड़ीसा में बीजेपी का सरकार भी स्टेट गवर्नमेंट में बनेगा और हाईएस्ट सीट बीजेपी का वहाँ से आने वाले हैं। 17 के नीचे तो नहीं आने वाले, मेरा जितना असेसमेंट है, मैंने काम किया। और उड़ीसा में 25 साल से एक ही सरकार चले, जिस तरीके से उड़ीसा में माइंस, मिनरल्स एंड एवरीथिंग इज देयर, बट नवीन पटनायक के नेतृत्व में उड़ीसा को जिस तरीके से डेवलप करना था उसके आसपास भी कुछ भी नहीं थे। इसलिए उड़ीसा की जनता, मैं जहाँ तक देखा हूँ तो लोगों के अंदर बहुत नाराजगी थी। लोग समझते हैं तो उड़ीसा के पास सब कुछ रहने के बावजूद भी उड़ीसा से लोग जाकर गुजरात में लेबरिंग पे काम करना पड़ता है, तो उसका रिएक्शन ज़रूर आएगा। और मैंने जिस तरीके से मोदी जी के प्रति लोगों का विश्वास, चाहे तो ट्राइबल बेल्ट में हो, नॉन ट्राइबल बेल्ट हो, SC बेल्ट हो, एवरीवेयर, कोस्टल बेल्ट हो, चाहे हिल बेल्ट हो, एवरीवेयर मैंने देखा। तो स्वाभाविक तौर पर उड़ीसा में मैं आशा करता हूँ भारतीय जनता पार्टी का एक संपर्क सरकार है। Former Chief Minister Biplab Kumar Dev further claimed that people have enough faith in Prime Minister Narendra Modi. Reported by Pranab from Agartala, Chini Khorang. West Tripura Lok Sabha constituency India block candidate Ashish Kumar Saha visited counting center at Bishalgarh Sub-Divisional Governor's Office on Monday. The votes of 15 Kamlashagar, 19 Chorilam and 16 Bishalgarh Assembly constituency will be counted at Bishalgarh District Governor's Office on 4th June in the morning. For that purpose, on Monday afternoon, India block candidate Ashish Kumar Saha went to Bishalgarh Sub-Divisional Magistrate Office and discussed with Sub-Divisional Magistrate Rakesh Chakraborty and also visited the counting center. Speaking with the media, State Congress President Ashish Kumar Saha said, আগামী কালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় 44 দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা আমার সাথে আছে। আমি AROর সঙ্গেও কথা বললাম, উনি আমাকে আশ্বস্ত করলেন যে গণনা ওটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরাও আশাবাদী সুষ্ঠু গণনা হবে এবং আগামী কালকে আমাদের যারা গণনা কর্মী
তারা এখানে এসে গণনা সম্পন্ন করতে সক্ষম হবে। Moreover, a Congress delegation including former MLA Ashok Devarma, District Congress President Gopinath Saha was also present with him. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. A hanging body of a housewife was recovered from a rented house. The deceased housewife name is Payal Banik. This incident took place at Shivnagar area of the capital. Police immediately rushed to the spot after the incident was reported. A terrible fire took place in the house of Devabrata Modak, a resident of Daleshwar Jail Ashram Road area of the capital. The fire was brought under control with the efforts of 2 fire engines. However, a bookstore and a pathology were destroyed in the fire. Counting of Lok Sabha votes of 14 Assembly constituency will be held at Umakanta Counting Hall in the capital. Counting observer Vivek Bimanwar and West Tripura Lok Sabha constituency returning officer Dr. Vishal Kumar visited the counting hall of Umakanta School on Monday. Three notorious thieves were arrested on Monday afternoon by local residents for stealing cows from Danchari area and selling them to Bangladeshi. The arrested are Bishwajit Devarma, Vishal Devarma and Aryan Devarma. Later, they were handed over to Bishalgarh police. Biplab Kumar Dev, BJP candidate for West Tripura Lok Sabha seat, came to the state on Monday ahead of the counting of votes on Tuesday. He came to the state by afternoon flight on Monday.
West Tripura Lok Sabha constituency India block candidate Ashish Kumar Shah visited counting center at Bishalgarh Sub-Divisional Governor's Office on Monday. Bringing to you the news of the day. Tripura Motha Supremo Maharaja Pradut Kishore Devarma arrived at the state on Monday ahead of the counting of Lok Sabha polls on Tuesday. Counting of Lok Sabha polls will start from 8 a.m. in the morning on Tuesday. And ahead of this, Tripura Motha Supremo Maharaja Pradut Kishore Devarma arrived at the state on Monday. He arrived at the MBB airport on Monday afternoon. While arriving at MBB airport, Maharaja Pradut Kishore Devarma was asked about his opinion and thoughts of the election result. And in response to that, he told to wait until the result of the election. And he also said not to cause any violence in the state. It is a democracy country and it has to run no matter who wins. Let the result come out. जब रिजल्ट आ जाएगा उसी के बाद मैं कुछ बोलूँगा স্যার ইন্ডিয়া জোট ব্যাপারে কি বলবেন কালকে রেজাল্ট ওরা তো বলছে ওরা আসবে বিজেপি বলছে বিজেপি আসবে কি বলবেন টোটাল বিষয়টা मैं बोल रहा हूँ ना अभी 3 बजने वाला है अगले 24 घंटे से भी पहले मालूम पड़ जाएगा क्या रिजल्ट आएगा वेट कर लीजिए आप कितने दिन तक वेट किया और एक 10-15 घंटा वेट करने में क्या जो भी रिजल्ट आएगा देश को आगे चलना है डेमोक्रेसी है और मैं सबको विश करता हूँ हमारे ओपोनेंट्स को भी विश करता हूँ हमारे सहयोगी दल को भी विश करता हूँ कि जो भी हो त्रिपुरा में रिजल्ट जो भी हो वायलेंस नहीं होना चाहिए क्योंकि भाई भाई को नहीं मारना चाहिए पॉलिटिक्स के नाम में बस यही मेरा Reported by Amit from Agartala, Chini Khorang. Counting of Lok Sabha polls will start from 8 a.m. on Tuesday, along with across the country in Unakoti district of Tripura state, also in Kailashahar. Dilip Kumar Chakma, DM of Unakoti district, announced this news in a press conference at the conference hall of the district commissioner office of Unakoti district on Monday. Besides District Magistrate Dilip Kumar Chakma, Senior Deputy Magistrate Vijay Sinha, Additional Superintendent of Police Homangini Chakraborty of Unakoti District were present in the press conference. In the press conference, District Magistrate Dilip Kumar Chakma also informed that the EVM machines of these 4 assembly constituency, including 50 Pabia Chora, 51 Fatigrai, 52 Chandipur and 53 Kailashahar under Unakoti District are located in the RKI School of Kailashahar. Vote গণনাকে কেন্দ্র করে আমরা সারা জেলায় 144 ধারা জারি করেছি যেটা লাগু হবে আজকে 3 তারিখ বিকাল 6টা থেকে আগামী 5 তারিখ সকাল 6টা অবধি এটা বলবৎ থাকবে এই আওতার মধ্যে যেটা উল্লেখযোগ্য হচ্ছে 5 বা তার অধিক লোক 200 মিটারের পেরিফেরির মধ্যে মানে কাউন্টিং হলের 200 মিটারের পেরিফেরির মধ্যে ওরা ঢুকতে পারবে না এবং কোনো ধরনের প্রসেশন বা কোনো ধরনের স্লোগান এটাতে চলবে না কোনো বাইক রাইডার টু হুইলার স্কুটার মোটরসাইকেল বা মোটর কার্স টুগেদার উইদিন এ ডিস্টেন্স অফ 200 মিটার্স from the outer periphery of the counting halls at RKI Kailashahar is prohibited. কখন সকাল 6টা থেকে এটা কালকে চালু হবে মানে আমরা 3 দিক থেকে আমরা ব্যারিকেড এর ব্যবস্থা করেছি উত্তর দিকে ব্যারিকেড থাকবে আর দক্ষিণ দিকে ব্যারিকেড থাকবে সঙ্গে যেটা স্কুল মাঠটা রয়েছে ওদিকটাও ব্যারিকেড থাকবে অর্থাৎ 3 দিক থেকে এটা ব্যারিকেডটা থাকবে এবং যারা পলিটিক্যাল পার্টির সাপোর্টার আমরা তাদের মিটিংয়ে এটা সিদ্ধান্ত নিয়েছি এটা ইউনিভার্সালি ডিসাইডেড অর্থাৎ সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দক্ষিণ দিকের সাইডে যারা বিজেপির পলিটিক্যাল পার্টির সাপোর্টার আছে ওরা ওদিকে জমায়েত থাকবে He also said that on 4 June the counting will start separately from 8 in the morning. However, District Magistrate Dilip Kumar Chakma also said that there will be 13 tables in each round. Bureau Report, Chini Khorang. A discussion meeting was held at a private hotel in Khowai to cure HIV/AIDS patient in Tripura State. Rajiv Pal, DCM of Khowai, inaugurated an awareness-raising discussion meeting organized by Tripura HIV/AIDS Control Society at Khowai on Monday.
Besides, Khwai District Chief Health Officer Dr. Nirmal Sarkar, District Education Officer Dinesh Debarma, Tripura S Control Society Project Director Dr. Samarpita Datta and Amit Debarma and others were present. One representative of various departments of Khwai District was present in the awareness discussion meeting. আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি সংক্রমণ খুবই রকমভাবে বাড়ছে, তো এই কারণে আমরা সব ডিস্ট্রিক্টকেই আমরা সেন্সিটাইজ করছি এবং এইটার সাথে ওরা কীভাবে লড়াই করবে বা আমাদের স্টাফরা বা আমাদের হেলথের কর্মীরা কীভাবে কাজ করবে এইটার সম্পর্কে অবগত করার জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। আর এটা যেটা আমরা জানি এইচআইভি শুধুমাত্র হেলথের স্টাফরাই কন্ট্রোল করতে পারবে না, এর মধ্যে আমাদের বিভিন্ন বিভাগের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের সাহায্য লাগবে, যেমন কি সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন ডিপার্টমেন্ট। তো এই কারণে আমরা সবাইকে সব স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে এবং আবার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের লোকদেরকে নিয়েও আমরা আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। Reported by Biplav from Khwai, Chini Khorang. Protesting the attack on Dr. Nikhil, medical students and PG doctors are protesting in front of Agartala Government Medical College, demanding that the 4 accused should be arrested and punished. On this day, medical students protested by carrying placards in each hand and demanding to soon arrest the 4 accused who attacked on Dr. Nikhil on Sunday. See, this is a peaceful protest. This is the protest against the incident which has happened against our fellow PG, Dr. Nikhil. The 4 people have attacked on the Saturday night. So this is a protest against what the incident has happened. This protest is not against any organization or our college or against the government. We are actually thankful that government is supporting us, even police is supporting us, and college is also supporting us. Srinivasa, senior third year PG radiology, Dr. Nikhil অনেক হামিয়াভাবে বুঝা থা যেটা কি কিসের না সহ্য খাইনি কাইসা ডক্টরনি अगेंस्ट কোনো বড় বাহিরে আছে হামিয়াকে বুইমায় সো তিনি যে ওরা প্রথম রাইমানি কুইলা ক্ষেত্রে অব গভর্নমেন্ট अगेंस्ट হইয়া মেইনলি যে 4 জন আসি সিনিয়র ন কোনাই আবনি अगेंस्ट সঙ্গে প্রটেস্ট খাইতো কারণ কি বড় 4 জন বেশি অনলি মাসা সিমিস রমজা থা বাকি 3 জন তো তাবুকসুরো বাইরানো প্রিপেয়ারাইতো সো সমুচুঙ্গু যে আ 3 জন যাতে পুলিশ যাতে বংল রমথুং কেপাই যে শাস্তি না কলায় বংল রি তো আবার বাগনা সঙ্গিনি অর যতন প্রথম লায়ো কেপাই সিএম নো হামবাই সানাম সঙ্গ কারণ কি বো বসন মিয়া হাই নাইফিকা সিনি যে ভিকটিম ডক্টর তং বন নাইফিকা কে মেইন রিশি অবন যে কাইসা एग्जांपल সেট খাইতো যে অতি ঘটনা থাকে তেসা বারবার তাং সিনি ডক্টর নিয়া while Chini Khorang campus যদি safe কমায় আছে তাই বড় safe না Your good name? Dr. Shulekha Devan. Reported by Prana from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 20% ছাড় সোনার গয়নার মজুরিতে 50% ছাড় হীরের গয়নার মজুরিতে 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায় সাপ্তাহিক লাকি ড্র হীরক খচিত স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্র হীরের নেকলেস শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা
আমাদের সময় হলো? তুই একটু বদলাস বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ কি সুন্দর, এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের